আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে যে আমরা আমাদের ভেক্টর অধ্যায়ের যে নদী নৌকা যে টপিকটা আছে এই টপিকের হচ্ছে থিওরিটা দেখব, পাশাপাশি কয়টা ম্যাথ করব। তো প্রথমে আমরা থিওরিটা খুব ভালোভাবে খেয়াল করি। থিওরি বুঝলেই আমাদের ম্যাথগুলো করা খুবই সহজ হয়ে যায়। তো আমরা প্রথমে আমাদের একটা নদী আঁকি। এটা হচ্ছে আমাদের একটা নদী, এটা একটা আমাদের নদী। এই নদীতে হচ্ছে যে একটা নৌকা চলাচল করতেছে। সে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার নাম দিলাম এই পয়েন্ট থেকে সে যাতায়াত করতেছে। প্রথম হচ্ছে আমরা ধরি যে নদীতে কোনো স্রোত নেই। তো স্রোত না থাকার কারণে সে ধরো আমাদের এই বেগে বি বেগে নদীর প্রস্থে দৈর্ঘ্যের সাথে আলফা কোণে আমাদের হচ্ছে যাতায়াত করতেছে। এখন তো ব্যাপারটা কী করবে, যদি কোনো স্রোত না থাকে তখন সে সরাসরি এই পথে গিয়ে এইখানে পৌঁছাবে, তাই না? তারপরে কোনো অন্য কোনো বল কাজ করতেছে না, অন্য কোনো বেগ কাজ করতেছে না, শুধু তার নিজে নৌকার বেগটা কাজ করতেছে, ঠিক ঠিক এই বরাবর গিয়ে পৌঁছাবে। কিন্তু যদি নদীতে স্রোত থাকে তখন কি করবে? স্রোতগুলো কি করবে, আমাদের ধরো আমাদের একটা স্রোত আছে, সেটা হচ্ছে আমাদের ঠিক এইভাবে ইউ বেগে হচ্ছে যে আমাদের আছে স্রোত কাজ করতেছে। তো এই স্রোতটা কি করবে, আমাদের এই নৌকাটাকে এভাবে ধাক্কা দিতে থাকবে এদিকে। তো ধাক্কা দিয়ে আমাদের নৌকা এখন যাওয়ার চেষ্টা করতেছে ঠিক এই বরাবর। তো ঠিক সে তখন তার এই বরাবর যেতে পারবে না, অবশ্যই নদীর এই স্রোতের ধাক্কার কারণে তার গতিপথটা চেঞ্জ হয়ে ঠিক এই বরাবর গিয়ে সে এইখানে পৌঁছাবে। ঠিক আছে, এই যে আমাদের পরের যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে যে নদী পারাপারের পথ। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আমাদের নৌকার বেগ, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। এই তিনটা ভেক্টর সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিয়েই আমরা আগাবো। তো আশা করি তোমাদের ব্যাপারটা বুঝতে পারছো। তো আমাদের ড্রয়িংটা কমপ্লিট করি, ড্রয়িংটা কমপ্লিট করি। তখন আমাদের দেখা যাবে যে এটা হচ্ছে আমাদের লব্ধি বল। ঠিক আছে, এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তো ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে যে নদীর মানে পথের দৈর্ঘ্য, যে পথে হচ্ছে আমাদের নৌকাটা যাবে। আর আমাদের বিটা কি, বি হচ্ছে আমাদের নৌকার বেগ, আর ইউটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এবং বি এবং ইউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তো এইখানে আমরা একটা ড্রয়িং করি। আমরা ধরে নিলাম আমাদের নদীর যে দৈর্ঘ্যটা সেটা এইটা, হ্যাঁ সরি, ওকে একটু ওয়েট করি আমরা। এটা আমার পেন্সিল কানেকশন হারিয়ে ফেলছে, তো একটু দেখি। তো এখানে আমাদের কি, তো এখানে আমাদের কি হইতেছে, এখানে এখানে আমাদের কি হইতেছে, তো ব্যাপারটা একটু দেখি। তো ঠিক আমাদের এই প্রান্ত থেকে এখানে গিয়ে পৌঁছাইলো। তো যদি আমরা একটু ড্রয়িংটা কমপ্লিট করি, ধরি আমাদের যে নদীর প্রস্থ হচ্ছে ঠিক এইটা, এটা হচ্ছে আমাদের ডি, এবং এটা এখানে সমকোণ তৈরি করতেছে। আর এইখানে যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের এক্স, আমরা ধরে নিলাম এক্স। এই এক্সটা হচ্ছে আমাদের পার বরাবর বরাবর আমাদের দূরত্ব। পার বরাবর দূরত্ব বলতে তুমি যদি খেয়াল করো, আমাদের মানে নৌকাটা এখান থেকে গিয়ে এখানে পৌঁছাইলো, এটা হচ্ছে তার প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, তো এই আমরা আমাদের বিভিন্ন কোশ্চেনে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তো ওইটা আমরা হচ্ছে এখান থেকে ডেভেলপ করবো। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা কাজ করি, আমরা হচ্ছে যে আমাদের নদীর যে বেগগুলো আছে, বেগের হচ্ছে আমরা পার বরাবর উপাংশ এবং প্রস্থ বরাবর উপাংশটা বের করি। তো আমাদের পার বরাবর উপাংশ যেটা, সেটা হবে কি, আমরা জানি কি হবে, এটা হবে আমাদের ইউ কজ 0 ডিগ্রি প্লাস বি কজ আলফা। এটা হচ্ছে আমাদের উপাংশের ক্লাসে পড়ানো হয়েছিল। তো আমাদের এটা হয়ে যাবে ইউ কজ 0 প্লাস বি, এটা না লিখি। আচ্ছা, এটা আমাদের পার বরাবর উপাংশ। ঠিক আছে, এখন আমাদের প্রস্থ বরাবর উপাংশ কি হবে, বরাবর উপাংশ সেটা হবে আমাদের বি ইউ ইউ সাইন 0 ডিগ্রি প্লাস বি সাইন আলফা। এখন ইউ সাইন 0 ডিগ্রি মানে কত, শূন্য না? তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারবো বি সাইন আলফা। এখন আমরা পার বরাবর এবং প্রস্থ বরাবর উপাংশটা কেন নিলাম, আমাদের পার বরাবর যে উপাংশটা সেটা চেষ্টা করবে নৌকাটাকে পাড়ের দিকে একটা দূরত্ব দিতে, তাই না? পাড়ের দিকে সরাই নিতে, মানে অবশ্যই আমাদের পার বরাবর যে উপাংশটা, আমাদের এই যে উপাংশটা, সেটা চেষ্টা করবে কি আমাদের নৌকাটাকে এই বরাবর হচ্ছে যে নিয়ে যাইতে। ঠিক আছে, আর আমাদের প্রস্থ বরাবর যে উপাংশটা সেটা চেষ্টা করবো আমাদের এই নৌকাটাকে উপরের দিকে বা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর নিয়ে যেতে। হ্যাঁ,
এটা হচ্ছে যে দুইটা উপাংশের আমাদের বেসিক্যালি কাজ। তো আমরা এইখান থেকে হচ্ছে যে বাকিগুলো বের করবো। আচ্ছা, এখন আমরা যে প্রথমত আমরা এটা লব্ধিটা দেখি, আমাদের এই লব্ধি ডাব্লিউর মানটা কী হবে? আমরা লব্ধি সূত্র থেকে জানি যে আমাদের ডাব্লিউর মানটা হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কস আলফা, যেখানে ইউটা কি আবার হচ্ছে যে স্রোতের বেগ, বিটা হচ্ছে যে নদীর নৌকার বেগ, আর হচ্ছে আলফাটা হচ্ছে আমাদের ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমাদের আমাদের লব্ধিটা। এখন নদী পারাপারের সময় আমরা সময়টা বের করব। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ডি। আচ্ছা, এখন আমরা নদী পার আমরা কি জানি নদী পারাপার সময়ের জন্য ওকে নদী পারাপারের সময়টা আমাদের কি হবে? আমরা এখানে আমরা জানি না যে এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু বিটি। আচ্ছা, এস ইজ ইকুয়াল টু বিটি। আর আমাদের এসটা এখানে কি, এসটা হচ্ছে যে যদি নদী পারাপার করে তখন টিক্কাকে কি করতে হবে? ঠিক এই পয়েন্ট থেকে আমাদের ঠিক হচ্ছে যে এই পয়েন্ট থেকে পারাপার করে কোনোভাবে এই প্রান্তের কোনো একটা কোথাও একটা গেলেই তো হইলো, তাই না? এটা হচ্ছে নদী পারাপার। তো নদী পারাপারের ক্ষেত্রে তুমি চিন্তাটা করো, এই আমাদের এখান থেকে অপর প্রান্ত নিয়ে যায় কোনটা? আমাদের নিয়ে যায় হচ্ছে আমাদের যে বেগের দুইটা লব্ধির হচ্ছে যে আমাদের প্রস্থ বরাবর উপাংশটা বা হচ্ছে যে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশটা কী করে আমাদেরকে পারাপার করে এই পাশে নিয়ে যায়। সেটা আমাদের মান কত? এই মানটা, ঠিক আছে? তো আমাদের বিটা কি হয়ে যাবে? আমাদের বি হয়ে যাবে বি সাইন আলফা। এখন আমাদের এস যেটা, এসটা কি এখানে এই বরাবর যে দূরত্ব হয় তাহলে হয়ে গেল, এটা আমাদের সরাসরি দেওয়া আছে ডি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের এস মানে হচ্ছে যে ডি বি সাইন আলফা ইন্টু টি। তো আমার সময়টা টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডি ডিভাইড বাই বি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের নদী পারাপারের সময়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, যদি আমরা এটাকে একটা সূত্র ধরি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র হয়। প্রথম সূত্র কোনটা? প্রথম সূত্র হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, তো আমরা দুইটা সূত্র পেলাম। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগটা, আর একটা হচ্ছে নদী পারাপারের সময়। আচ্ছা, এখানে আমরা একটু কপি করি। তো আমরা নদী পারাপারের সময়টা পেয়ে গেলাম। এখন পার বরাবর দূরত্ব, ঠিক আছে? আমরা এখন এটা বের করবো। কারণ পার বরাবর দূরত্ব, দেখো পার বরাবর দূরত্ব কোনটা? সেটা হচ্ছে আমাদের এক্স। এখন পার বরাবর দিকে আমাদের নিয়ে যায় কোনটা? আমাদের হচ্ছে যে প্রস্থ বরাবর, সরি পার বরাবর যে উপাংশটা আছে না, এই যে আমাদের উপাংশটা আছে সেটা আমরা চেষ্টা করি কি পার বরাবর নিয়ে যেতে। তাহলে আমাদের পার বরাবর আমরা হচ্ছে যে উপাংশ, এটা মানে কি পার বরাবর বেগের উপাংশ, এবং বেগের সাথে যখন আমরা সময় গুণ করে দিব তখন অবশ্যই আমাদের হচ্ছে কি পেয়ে যাবো? আমরা পার বরাবর দূরত্বটা পেয়ে যাবো। তো আমাদের পার বরাবর দূরত্ব, সরি পার বরাবর উপাংশটা কত? ইউ কজ 0 ডিগ্রি প্লাস বি কজ আলফা। এখন একটু আগে আমাদের সময়টা কি পেলাম? পারাপারের সময়, মানে অবশ্যই তো আমাদের মানে নৌকাটা পারাপারের সময়টুকুই চলাচল করবে, তাই না? তার বেশি তো চলাচল করতে পারবে না। যদি সে পার হয়ে যায় একবার সে যদি এই পাশ থেকে এই পাশে চলে যায়, কোনোভাবে এই পাশে চলে যায়, তখন তার কি আর চলাচলের কোনো ইয়ে থাকবে না, মানে আর সময় লাগবে না। সে চলাচল ওখানে পৌঁছায় গেছে, তার মানে কাজ শেষ। তো এই সময়টা আমাদের মানে নদী অতিক্রান্ত সময় সমান হবে না। তো ওইটা হয়ে যাবে আমাদের টি। আমরা টি এখান থেকে পাইলাম ডি বাই বি সাইন আলফা। এটা হচ্ছে যে আমাদের নদী পারাপারের, আমাদের নদী পার বরাবর আমাদের দূরত্বটা। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে আমাকে জানাবা, হ্যাঁ, যে ভাই এটা বুঝি না, তো আমরা বুঝাই দিব, না বুঝে ছাড়বো না, বুঝছো? যদি না বুঝে আগাও তাহলে সামনে গিয়ে দেখবে ধরা খাবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে পথের দৈর্ঘ্য নির্ণয় করব। এবং পথের দৈর্ঘ্য বলতে কোনটা? আমাদের লব্ধি পথে যে বরাবর যাচ্ছে সেটা তো আমাদের পথ, ঠিক আছে? ওইটা আমরা ওখানে একটু বের করব। আচ্ছা, এখন পথের দৈর্ঘ্য বলতে আমাকে এখানে বোঝাচ্ছে অবশ্যই এই যে দৈর্ঘ্যটা এই বরাবর যে যাচ্ছে না, এই যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য। তো আমরা ধরি এটাকে আমরা এস ধরি, ঠিক আছে? এখন এখানে আমরা ডি এর মানটা আমাদের জানা আছে, এখানে পার বরাবর দূরত্ব হচ্ছে এক্স। তো এটা খেয়াল করো, এই যে ব্যাপারটা এখানে যে একটা পৃথক মানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল না,
এর সমান করে দেবো, এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তো এটা মান কী হবে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখানে সূত্রটা এখানে লিখে পারি, দৈর্ঘ্য পার বরাবর, আমাদের দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার ডি নদীর প্রস্থ স্কোয়ার প্লাস এক্স পার বরাবর হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য স্কোয়ার, এখানে ভুল বলছি, পথের দৈর্ঘ্য সমান হচ্ছে যে নদীর প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে পার বরাবর দূরত্ব স্কোয়ার, এটাকে আমরা রুট করলে যে মানটা পাবো সেটাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একেবারে বেসিক যে থিওরিগুলো সেটা এখানে আমাদের কভার হয়ে গেল। আমরা বাকি কয়েকটা ব্যাপার আছে, যেমন হচ্ছে যে কী বলে একেবারে কম সময় অতিক্রমের জন্য, কম পথে অতিক্রমের জন্য, এগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, তো আমরা ঠিক আবার একটা আমাদের একটা নদী আঁকি, খুব সুন্দর করে একটা নদী আঁকতে হবে। ধর এটা হচ্ছে আমাদের নদী। এখন তুমি ঠিক নদীর এই প্রান্তে আছো বা এইখানে আছো। হ্যাঁ, তো এইখান থেকে আমরা এখন প্রথমে দেখবো সর্বনিম্ন পথে। ঠিক আছে, সর্বনিম্ন পথের জন্য। তো সর্বনিম্ন পথের জন্য আমাদের কী হবে, দেখো তুমি চিন্তা করো সর্বনিম্ন পথ কোনটা, তাই না? আমরা এখানে অনেকগুলো পথ পাইতেছি, কিন্তু যেমন এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ। তো সবগুলো পথের ক্ষেত্রে সর্বনিম্ন পথ কোনটা হয়, ঠিক লম্ব বরাবর যেটা যাচ্ছে সেটা না, ঠিক লম্ব বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে সর্বনিম্ন পথ। তুমি সেটা বিশ্বাস করো বা না করো, এটাই মানে এটাই হয়। অন্য যত পথগুলো দেখো, তুমি দেখো সবগুলো, বাকি সবগুলো একটু লম্বা, তাই না? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পথ। তো অবশ্যই আমরা সর্বনিম্ন পথে চাইতে হলে আমাদের কী করতে হবে, ঠিক লম্ব বরাবর তার লব্ধি বেগটা থাকতে হবে, তাই না? কারণ কী হয়, আমার নৌকাটা কি লব্ধি বেগ বরাবর যায় না? তো সর্বনিম্ন পথে যাওয়ার জন্য তাকে অবশ্যই ঠিক লব্ধি বরাবর, যে লব্ধিটা হইতে হবে অবশ্যই আমাদের স্রোতের বা হচ্ছে যে নদীর পারের সাথে 90 ডিগ্রি। তার এটা হবে তার হচ্ছে কি আমাদের লব্ধি বেগে। তো আমার এটা হয়ে যাবে ডাব্লিউ। এখন তুমি যদি ধরো এটা হচ্ছে আমার ডাব্লিউ, তুমি যদি কোনোভাবে এইভাবে যাতায়াত শুরু করো, স্রোত তোমাকে এইদিকে ঠেলে, আচ্ছা স্রোত তোমাকে এইদিকে ইউ বেগে ঠেলে, ঠিক আছে, আর তুমি এদিকে বি বেগে যাতায়াত করো, কোনোভাবে কি পসিবল তুমি ঠিক তোমার লব্ধিটা এখানে হবে? হবে না তো। কারণ আমরা জানি লব্ধিটা হচ্ছে যে আমাদের যে দুইটা ইনিশিয়াল আমাদের ভেক্টর আছে ওই ভেক্টরের মাঝখানে হয়, কারণ এই ভেক্টরের লব্ধিটা কোন কোন বরাবর হবে, এইখানে হবে। তো তুমি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে এখানে কি করতে হবে, স্থূল কোণে যাত্রা শুরু করতে হবে। তো তোমাকে যাত্রা শুরু করতে হবে কোন বরাবর, তোমাকে যাত্রা শুরু করতে হবে স্থূল কোণে ই বরাবর। ধরে নাও তুমি এই বরাবর যাত্রা শুরু করলা, এটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের কি ইউ আর বি এর মধ্যবর্তী কোণ। তো আমি সর্বনিম্ন পথের জন্য লিখি, সেটা হচ্ছে কি আমাদের যাত্রা শুরু করতে হবে স্থূল কোণে এবং লব্ধি হবে 90, মানে কত লব্ধি হবে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। এই দুইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এইখানে সর্বনিম্ন পথের জন্য আমাদেরকে একেবারে বেসিক্যালি যে অঙ্কটা যেটা বের করতে বলে সেটা হচ্ছে যে আমাদের যে কত ডিগ্রি কোণে হচ্ছে যে যাতায়াত করতে হবে, সেটার জন্য আমাদের সর্বনিম্ন পথের জন্য বের করতে হয় যে কত ডিগ্রি কোণে যাতায়াত করলে আমাদের নৌকাটা সর্বনিম্ন পথে যাবে। তো সেই জন্য আমরা একটা ডেভেলপ করব। তো আমরা প্রথম দিনে যে আমাদের লব্ধির দিকে সূত্র শিখলাম সেটা কি ছিল, টেন থিটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা বি সাইন আলফা। এটা কিন্তু মনে রাখার জন্য খুব শর্টকাটের টিক্স দেখাইছিলাম, ওই টিক্স এখানে ইউ মানে এর কোনটা কত, এটা হচ্ছে যে আমাদের এই কোনটা, এটা হচ্ছে থিতা। হ্যাঁ, এটা হচ্ছে কার সাথে কোন, এটা হচ্ছে আমাদের ইউর সাথে কোন, এটা কিন্তু প্রথম দিন বলে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এই কোনটা কত আসবে, 10 কত ডিগ্রি হবে, এটা হবে আমাদের 10 90 ডিগ্রি। কারণ কি আমাদের সর্বনিম্ন পদ থেকে 90 ডিগ্রি কোণের সাথে থাকে, আমাদের 90 ডিগ্রি কোণে থাকে আর কি। তো এখানে এটা 10 90 ডিগ্রি, এটা হবে আমাদের বি সাইন থিতা ইউ প্লাস বি কস থিতা। আচ্ছা, এখন 10 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, যেটা আমরা লিখতে পারবো না, সে আমরা কী করি উল্টো করে দিই, আমরা উল্টো করে কট করে ফেলি। হ্যাঁ, তো আমাদের হয়ে যাবে কট 90 ডিগ্রি, আর কট 90 ডিগ্রির মানটা আমরা জানি 0, আর এটাও উল্টো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ইউ প্লাস বি কজ আলফা ডিভাইডেড বাই বি সাইন আলফা। এখন এই মানটা তো 0, তো 0। তো এখানে আমরা সরাসরি লিখতে পারি যে ইউ প্লাস বি
cos আলফা ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তো আমাদের সূত্র। এখান থেকে আমরা সহজে করতে পারি যে আটটু আগাই, যদি আমরা একটু আগাই তো cos আলফা সমান লিখতে পারি কি, এই ইউটাই পাশে চলে গেল u/b। তো আলফার মান হবে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স u/b। এইটা হচ্ছে যে আমাদের সর্বনিম্ন পথের নদী পারাপারের জন্য আমাদের যা করতে হবে তার নিয়ম। হ্যাঁ, তো এখানে আমাদের আলফা মানটা বের করতে বলে, আলফা মানটা বের করার পরে আমাদের অন্য ক্ষেত্রে বলা অন্যান্য যে ইয়েগুলো আছে, পাড়া বরাবর দূরত্ব, তারপরে পথের দৈর্ঘ্য, এগুলা ওইখানে আমরা শুধু আলফা মানটা বসাই দিয়ে বাকি সব কিছু দেখবে তোমার দেওয়া থাকবে ইয়ার মধ্যে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পথে নদী পারাপারের যে সূত্রটা। আশা করি বুঝছো। কোনো অসুবিধা থাকলে গ্রুপে জানাবে যে ভাইয়া, বা আমাকে ইনবক্সে বলবো যে ভাইয়া এটা বুঝি নাই, একটু আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, তো সর্বনিম্ন পথ গেল, সর্বনিম্ন, এবার আমরা সর্বনিম্ন সময়, ঠিক আছে। আচ্ছা, সর্বনিম্ন সময় আমরা আগের মতো আগে নদীটা আঁকি। ওকে, তো সর্বনিম্ন সময়ে আমাদের যদি নদী না পারাপার করতে হয়, তখন আমাদের কি করতে হয়, যে নৌকাটা আছে, নৌকাটা হচ্ছে যে স্রোতের বেগের সাথে বা নদীর পাড়ের সাথে ঠিক 90 ডিগ্রি বরাবর যেতে হয়, ঠিক আছে। তো 90 ডিগ্রি বরাবর গেলে কি হয়, এই ক্ষেত্রে আমাদের যে নদীর প্রস্থ বরাবর যে উপাংশটা সেটা সর্বোচ্চ হয়। তুমি যদি একটু দেখো আমাদের প্রস্থ বরাবর উপাংশ কত, আমাদের ওটা প্রস্থ বরাবর উপাংশ ছিল কি বি সাইন আলফা। এখন আলফার মান আমাদের কত থেকে কত হয়, আলফার মান হয় আমাদের এই 0 থেকে 1 সর্বোচ্চ হয়ে আবার নেমে -1 হয়। তো আমার আলফা মান সর্বোচ্চ হয় কোথায়, এই জায়গায় সর্বোচ্চ কত হয় 1 হয়। এখন 1 কখন হয়, তখন আমাদের এই যে থিটার মানটা 90 ডিগ্রি, তখন হচ্ছে আমাদের আলফার মানটা সর্বোচ্চ হয়। এখন আলফার মান সর্বোচ্চ হইলে বা নদীর প্রস্থ বরাবর সর্বোচ্চ বেগ হলে কি হবে, তখন আমাদের ফুল যে এনার্জিটা বা আমাদের সর্বোচ্চ এনার্জিটা আমরা নদীর প্রস্থ বরাবর ইউজ করতে পারবো। আমার সর্বোচ্চ যে বেগটা সেটা কি করতে পারবো, নদীর প্রস্থ পারাপারের জন্য ব্যবহার করতে পারবো। তো অবশ্যই তাহলে কি করতে হবে আমাদের তো যখন হচ্ছে যে সর্বনিম্ন সময়ে নদী পারাপার করতে হবে, তখন আমাদের যাতায়াত শুরু করতে হবে আমাদের স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি। তো আমরা লিখি সর্বনিম্ন সময়ের জন্য যাত্রা করতে হবে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। তো এই 90 ডিগ্রিটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে আলফা, ঠিক আছে, আলফা। তো ধরো আমাদের নৌকাটা হচ্ছে যে এবার বি বেগে যাচ্ছে, স্রোতের দিকে হচ্ছে যে ইউ বেগে আসছে, তো আমাদের কি হবে, লব্ধিটা এই দিকে কাজ করবে, মানে এই বরাবর হচ্ছে যে আমাদের নৌকাটা দিয়ে এখানে পৌঁছাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। হ্যাঁ, তো এই আশা করি মোটামুটি এইটাই, মানে এটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ইয়াগুলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক যে সূত্রগুলো, এখান থেকে আমরা হচ্ছে সামনে হচ্ছে যে আমাদের প্রথম দিকে যে সূত্র, এই সূত্রগুলা, এই যে আমরা সূত্র ডিরাইভ করলাম, এগুলা ইউজ করে, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের সর্বনিম্ন পথে এবং সর্বনিম্ন সময়ে এই ব্যাপারগুলো বোঝা গেলে বাকি ম্যাথগুলো করা পসিবল। তো আজকের প্রথম ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। একটু পরে আমি হচ্ছে সেকেন্ড আমাদের যে ম্যাথগুলো ওগুলো করানো শুরু করব, পাশাপাশি হচ্ছে যে থিওরিগুলো তখন একটু আবার হালকা রিক্যাপ করে দেবো, সমস্যা হবে না তোমাদের আশা করি। ধন্যবাদ সবাইকে। কাজ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি অবশ্যই বুঝিয়ে দিব। কোনো কিছু না বুঝে হচ্ছে যে আগাইলে সামনে আরও ধরা খাবা, বুঝছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটের একেবারে শেষ ম্যাথটা। এটা দেখাইলে হচ্ছে আমাদের নদী নৌকার মোটামুটি সকল ম্যাথ শেষ হয়ে যাবে। আর আমাদের নদী নৌকার যে ম্যাথগুলো সাধারণত আসে ক্লাস নোট প্লাস হচ্ছে প্র্যাকটিস শিটে মোটামুটি সবগুলো টাইপ দেখাইলাম। যদি এক্সট্রা কিছু আমরা কখনো খুঁজে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, প্যারা খাইও না। আচ্ছা, এখানে কি বলছে, আমাদের একটা নদীর স্রোত আছে কত 5 মিটার/সেকেন্ড, এবং 10 মিটার/সেকেন্ড বেগে একটা নৌকা সোজাসুজি ভাবে নদী পাড়ি দিতে এত সময় লাগে, ঠিক আছে। তো এত সময় লাগলে নদীর প্রস্থ কত হবে। আচ্ছা, সোজাসুজি পথে নদী পারাবার মানে কি, এটা হচ্ছে আমাদের নদী, তাই না। তো এইটা হচ্ছে আমাদের সোজাসুজি পথ, তাই না। তো এই পথে নদী পারাপার করতে হলে কি করতে হবে, আমাদের অবশ্যই আলফা কোণে যাইতে হবে, আলফা কোণে স্থূল কোণে। এদিকে থাকবে আমাদের স্রোতের বেগ যেটা হচ্ছে 5 ms ইনভার্স 1,
এদিকে থাকবে আমাদের নৌকার বেগ যেটা 10 এমএস ইনভার্স 1, ঠিক আছে, আর নদী পারাপার হবে এই সময়। তো এইখানে আমাদের সময়টা দেওয়া আছে, যেটা সময়টা দেওয়া আছে আমরা সময় সূত্র কি জানি যে, আচ্ছা সময় সূত্র, প্রথম সময় সূত্র থেকে আমরা কি বের করতে হবে, নদীর প্রস্থ বের করতে হবে। এখন নদীর প্রস্থ বের করার আগে আমাদের তো এখানে আলফা মানটা আমাদের জানা নাই, আলফা মানটা বের করতে হবে। তো আলফা মানটা আমরা কেমনে বের করব, আমরা জানি যে যদি নৌকাকে সোজাসুজি পথে বা প্রস্থ বরাবর বা ঠিক বিপরীত প্রান্তে, ঠিক আছে, সোজাসুজিভাবে নদী পারাপার করতে হয়, তাহলে তাকে কী করতে হবে, স্থূল কোণে যাত্রা করতে হবে, যেন নদী স্রোতের বেগ এবং হচ্ছে নৌকার বেগের লব্ধি স্রোতের বেগের সাথে ঠিক 90 ডিগ্রি কোণে, এইভাবে 90 ডিগ্রি কোণে হচ্ছে যে ক্রিয়া করে। তো আমরা এখানে সূত্র লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু ইউ কত আমাদের এখানে, আচ্ছা আমি ইউ হচ্ছে আমাদের এখানে, ইউ হচ্ছে 5, বি হচ্ছে 10, ঠিক আছে। তো আমরা ইউ প্লাস বি কজ আলফা ইউ সাইন আলফা। আচ্ছা এখন আমি তোমাকে জাস্ট ধরো তুমি কোনো একটা অ্যাডমিশন টেস্টে বসলা, হ্যাঁ, ওইখানে তুমি কীভাবে সলভটা করো আমি ওইটা দেখাই, এত আমরা খুব বড় করে করবো না, হ্যাঁ। তো তুমি এই লাইনটা লিখবা, লেখার পরে বলবো যে এইটার মানটাও শূন্য হবে, ঠিক আছে, এই সমান 90 ডিগ্রি লিখবা, দেন এই মানটা সরাসরি শূন্য হবে। আমরা অনেকগুলো অঙ্ক করছি, এখান থেকে আমরা জানি বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে তোমার আলফার মানটা আসবে, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স আমাদের মাইনাস ইউ বাই বি। তার মধ্যে দেখি কত আসে আমাদের, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 5/10, যেটা আপনার মাইনাস হাফ। আমি ক্লাসে একটা কথা বলছিলাম, যদি আমাদের স্রোতের বেগের থেকে নৌকার বেগ দ্বিগুণ হয়, তাহলে সোজাসুজি পথে পাড়ি দেওয়ার জন্য আমাদের কত কোণ রওনা করতে হবে, 120 ডিগ্রি কোণ রওনা করতে হবে। এটা এমসিকিউ, তো এটা হচ্ছে 120 ডিগ্রি আসলো। তো আমরা সব আলফার মানটা পেয়ে গেলাম। এখন আমাদের নদীর প্রস্থ বের করতে হবে। তো আমরা সময় সূত্র কি জানি, সময় পারাপারের সময় পারাপারের সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই সাইন আলফা, কোন সাইন আলফা, ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তো ডি এর মান আমাদের এখানে লাগবে, টি এর মান হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড। এখন 1 মিনিট 60 সেকেন্ড যদি আমরা শুধু সেকেন্ডে প্রকাশ করি, তখন আমাদের কী হবে, 1 মিনিটের জন্য 60 সেকেন্ড আর 40 সেকেন্ড আছে, তাহলে কত হবে, মোট 100 সেকেন্ড হবে। 100 সেকেন্ড ইজ ইকুয়াল টু ডি এর মানটা আমরা বের করব, বি এর মানটা আমাদের দেওয়া আসে 10, আর কস কত হবে, সরি সাইন কত হবে, সাইন 120 ডিগ্রি। তো এই মানটা যদি আমরা বের করি, 100 ইন্টু 10 ইন্টু সাইন 120 ডিগ্রি, এটা আমাদের আছে 866.03, কি কোন এককে, মিটার এককে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নদী নৌকার ম্যাথে একটা কাজ করবা, তোমাদের বইয়ের কোনো যে প্র্যাকটিসগুলো আছে, বইয়ের প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসগুলো করবা। করার পরে যদি সমস্যা, নতুন কোনো কোশ্চেন পাও, নতুন কোনো টাইপের কোশ্চেন পাও, কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবা, হ্যাঁ। আজকের জন্য এই পর্যন্তই। আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটের 4 নম্বর ম্যাথ। প্রথম 1 আর 2 তো আমরা 1, 2 থেকে 3 পর্যন্ত তো আমরা ক্লাসরুমে দেখাইছি। তো এটা একটা আমরা দেখি, হ্যাঁ। এখানে আমাদের কী বলছে, প্রথম হচ্ছে বলছে নদীতে স্রোত না থাকলে ওয়াসিফ 4 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে সাঁতার কাটতে পারে। স্রোত থাকা অবস্থায় প্রথম প্রচেষ্টায় কোনো একদিন সে এপার হতে অপার সোজাসুজি পথে পার হতে গিয়ে 5 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে কোনাকুনি পার হলো। দ্বিতীয় প্রচেষ্টায় সে 120 ডিগ্রি কোণে যাতায়াত করে সোজাসুজি নদী পারাপার হলো। তো এখানে কি বলছে, স্রোতের বেগটা বের করতে বলছে, হ্যাঁ। তার মধ্যে প্রথমে নদীটা আমরা যদি আঁকি, আমাদের এটা হচ্ছে নদী, হ্যাঁ। তো ওয়াসিফের বেগ দেওয়া আছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। সে নদীর স্রোতের সাথে আমরা ধরে নিলাম যে নদীর স্রোত বা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ, আর এদিকে হচ্ছে যে সে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে হচ্ছে যাত্রা করে। এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি কোণে যাত্রা করে সে ঠিক সোজাসুজি পথে বিপরীত প্রান্তে পৌঁছায়। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ওকে, মোটামুটি আমরা এখানে সবগুলো ইনফরমেশন পেয়ে গেছি। আমাদের এগুলো দেওয়া ছিল, আমরা প্লট করছি। আমি ক্লাসরুমে বলছিলাম চেষ্টা করবো সবসময় চিত্র আঁকার, কারণ এটা হচ্ছে টিচারদের খুবই ফেভারিট হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এখানে কোন চিত্র আঁকছি, দ্বিতীয় প্রচেষ্টার জন্য চিত্র আঁকছি, হ্যাঁ, এটার জন্য চিত্র আঁকছি। তো এখান থেকে আমরা প্রথম দিকে যে আমাদের লব্ধির দিকে সূত্র, সেখান থেকে আমরা কি বলতে লিখতে পারি, টেন থিটা ইজ ইকুয়াল টু কার সাথে কোণ, ইউ এর সাথে কোণ, ইউ প্লাস বি সাইন আলফা প্লাস বি
কজ আলফা। তো টেন থিটার মানটা কত? থিটার মান হচ্ছে যে 90 ডিগ্রি। তো টেন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু বি এর মান কত? বি এর মান আমাদের দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার। এটা 4 কিলোমিটার/আওয়ার কেন? কারণ নদীতে স্রোত না থাকলে সে যে বেগে যায় ওটাই তো তার বেগ, তাই না? এটা হচ্ছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের 4 আর সাইন আলফা। ইউর মানটা কোনটা সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। স্রোতের বেগ হচ্ছে ইউ প্লাস বি এ 4 সাইন ইন্টু কজ 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। তো আমরা 10 মান তো অসংজ্ঞায়িত, এটাকে আমরা করে ফেলবো cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ প্লাস 4 cos 120 ডিগ্রি 4 সাইন 120 ডিগ্রি। এখানে আমরা আলফার জায়গায় 120 লেখা ছিল। আচ্ছা, তো আমাদের এখানে গুণ করি, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখান থেকে আমরা পাই ইউ প্লাস 4 cos 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো আমাদের ইউর মানটা কী হবে? -4 cos 120 ডিগ্রি। আর আমাদের 120 ডিগ্রি মান কত? -4 ইন্টু -1/2। ঠিক আছে, তো আমাদের ইউর মানটা হলো 2, যেটা কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শীতের 6 নম্বর ম্যাথ। তো এটা আমরা দেখি। এটা ঠিক 6-এর আগে আমরা 5কে 2 ভাগে ভাগ করতে এটা আমাদের মিস্টেক হয়েছিল, সেটা আমরা খুবই দুঃখিত। এবং এটা হচ্ছে আমাদের ঠিক 5-এর তৃতীয় পার্টটা বলতে পারো। ঠিক আছে, এখানে একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে এবং বলছে যে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে এত বেগে একটা হচ্ছে নৌকা চালনা করলে নৌকার প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলতেছে। আমরা প্রথমে আঁকি। আমাদের নদী নৌকা কী করতে হবে? অবশ্যই আঁকতে হবে। আঁকলে কী হবে? নিজেদের বুঝতে সহজ হবে, টিচারেরও ব্যাপারগুলো বুঝতে সহজ হবে। না হলে কি তোমাকে অনেক কিছু দেখাই দিতে হবে যে ধরি, নদীর বেগ, স্রোতের বেগ, এত কিছু লেখার থেকে চিত্র রেখে টিচারদেরকে বুঝে দেওয়া ভালো না? তো অবশ্যই চিত্র আঁকবা। হ্যাঁ, ধরে আমাদের এখান থেকে যাত্রা শুরু করলো এবং হচ্ছে আমাদের স্রোতের বেগটা এই বরাবর কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের ইউর মান কত? এর মান হচ্ছে আমাদের 5 কিলোমিটার/আওয়ার। আমরা এটা না দেখে আচ্ছা লিখি কিলোমিটার/আওয়ার ইনভার্স 1। ঠিক আছে, আর আমাদের যে কী করছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে আমাদের হচ্ছে যে যাত্রা শুরু করছে। 60 ডিগ্রি কোণে ভি বেগে, ভি কত? 4 কিলোমিটার/আওয়ার। এটা কি আমাদের কিসের বেগ? এটা আমাদের কিসের বেগ? এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। হ্যাঁ, তো এই দুইটা অবশ্যই এই দুইটা ভাবে যাচ্ছে। এখানে কি একটা লব্ধি বেগ থাকবে না? তো আমরা ধরে নিই লব্ধি বেগটা হচ্ছে আমাদের এই বরাবর যাইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ডাব্লিউ। আমাদের এখানে কি বলছে? প্রকৃতপক্ষে নৌকা কোন দিকে যাবে। হ্যাঁ, তো নৌকা প্রকৃতপক্ষে অবশ্যই বি বরাবর তো যাবে না, সে একটু হেলে যাবে, হেলে অবশ্যই ডাব্লিউ বরাবর যাতে শুরু করবে, তাই না? কারণ কি, তার তখনই তো তার হচ্ছে একটা শিফটিং হবে না? শিফটিং হলে তো সে অবশ্যই প্রকৃতপক্ষে কোন দিকে যাবে? ডাব্লিউ দিকে যাবে। তো আমাদের প্রকৃতপক্ষে বেগ কোন দিকে চলবে সেটা হচ্ছে যে বের করতে হবে। আচ্ছা, কত বেগে এবং কোন দিকে যাবে সেটা বের করতে হবে। তো আমরা তাহলে লব্ধি বেগের সূত্র আমরা জানি। এখানে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু √/ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 cos আলফা। এখন আমাদের ইউর মান কত? ইউর মান হচ্ছে আমাদের 5। তাহলে 5 স্কোয়ার আর ইয়ের মান কত? আমাদের 4 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি। ওকে, আমাদের লিখলাম। তো কত হবে? 25 প্লাস 16 প্লাস 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি মান কত? হাফ। তো এটা কাটা, তো এটা হয়ে যাবে 15 আর 16 কত? 15 16 আর এখানে আমাদের হয়েছে 20। তাহলে 20 16 36, 36 আর 15 25-এ আমাদের হচ্ছে যে 61 √/61। এটা হচ্ছে আমাদের কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের কিসের বেগ? প্রকৃতপক্ষে নৌকার বেগ হবে আমাদের এত। হ্যাঁ, আচ্ছা, ওইখানে এটা গেল।
এখন আমাদের বলছে যে আর তার পাশে কোন দিকে চলবে, ঠিক আছে? তো আমাদের দিকটা আবার বের করতে হবে। দিকের জন্য আমরা প্রথম, এটা তো আমাদের একেবারে বেসিক্যালি ইয়ার ম্যাথ হয়ে গেল না, যে লব্ধির সূত্র এবং দিকের সূত্র, ওই ম্যাথটা হয়ে গেল। তো আমরা ধরি যে এটা আমাদের লব্ধিটা আমাদের স্রোতের সাথে থিতা কোণে যাতায়াত করবে। তো আমাদের হয়ে যাবে টেন থিতা ইজ ইকুয়াল টু ইউ। এখন ইউ কেন হবে? আমরা প্রথম দিন বলছিলাম যার সাথে কোণ সেটা এখানে নিচে একলা বসবে, ঠিক আছে? এটা প্রমাণ করে দেখাইছিলাম। তো ইউ প্লাস বি কজ আলফা, ঠিক আছে, আর উপরে দেবে বি সাইন আলফা। তো আমরা সব কিছু জানি। আলফার মান কত? 60। বি এর মান কত? বি এর মান হচ্ছে 4 সাইন 60 ডিগ্রি প্লাস ইউর মান কত? 5 প্লাস 4 কজ 60 ডিগ্রি। তো আমাদের এই মানটা কত আসবে? এটা আসবে 4 ইন্টু √3/2 5 প্লাস 4 ইন্টু হাফ। তো এখানে আমাদের মানটা আসছিল 5 7 আর হচ্ছে যে 2√3। এখান থেকে আমরা থিটা বের করি। থিটা ইকুয়াল টু 10 ইনভার্স 2√3/7। এই মানটা আমাদের যে আসবে আমরা একটু বসাই দেবো কষ্ট করে। ভাইয়ের কাছে আপাতত এখন ক্যালকুলেটার নেই, তো ক্যালকুলেটারে অভাবে মানে কমপ্লিট করতে পারতেছি না, খুবই দুঃখিত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেটের 5 নম্বর কোশ্চেন। তো এটা একটু আমরা সলভ করি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের কী বলা হয়েছে? একটা নদীতে পশ্চিম হতে পূর্ব দিকে পানি প্রবাহিত হচ্ছে 5 মিটার/মিনিট বেগে। স্রোতহীন অবস্থায় কোনো একটি লোক হচ্ছে যে 10 মিটার/মিনিট দূরত্বে সাঁতার কাটতে পারে। তো আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে যে আমাদের প্রবাহের বেগ বা হচ্ছে ইউ দেওয়া আছে, আর হচ্ছে যে লোকের বেগ বা বি দেওয়া আছে। যদি সাঁতার কাটতে পারে, যদি লোকটি দক্ষিণ প্রান্ত হতে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে এবং উত্তর প্রান্তে সর্বনিম্ন সময়ে এবং সর্বনিম্ন পথে পৌঁছাতে চায়, তবে তাকে কোন দিকে যাত্রা শুরু করতে হবে? এখানে আমাদের দুইটা চাইছে, যে সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন পথে যাতায়াতের জন্য তাকে কোন দিকে যাত্রা শুরু করতে হবে। তো প্রথমে আমরা নদীটা আঁকি। নদী, আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পশ্চিম, যাচ্ছে কোন দিকে? পূর্ব। হ্যাঁ, আচ্ছা আমি এখানে না লিখি, দাঁড়াও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ। তো আমাদের স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগ কাজ করতেছে, ধরে নিলাম এই পয়েন্ট থেকে এই দিকে, বা কাজ করতেছে আমাদের ইউ। আর হচ্ছে আমাদের প্রথম আমরা সর্বনিম্ন সময়ের জন্য, ঠিক আছে, আর আমাদের ইয়ার বেগ বি। আচ্ছা, এখন আমরা থিওরি থেকে জানি যে সর্বনিম্ন সময় পারাপার হইতে হলে কোন দিকে রান্না করতে হবে? অবশ্যই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ রান্না করতে হবে। তো এটা তো দেখানোর কিছু নেই, এটা আমাদের সরাসরি থিওরি। তো আমাদের 1 নম্বর কি? সর্বনিম্ন সময়ে জন্য আলফার মানটা হবে 90 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের নদীর দিকের সাথে স্রোতের সাথে, লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখতে, 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এখন 2 নম্বর কি বলছে? আমাদের সর্বনিম্ন পথে, ঠিক আছে। সর্বনিম্ন পথে যাওয়ার জন্য আমরা সবাই জানি যে অবশ্যই আমাদের কী করতে হবে? একটা স্থূল কোণে যাত্রা শুরু করতে হবে, যেন হচ্ছে যে স্রোত এবং হচ্ছে যে আমাদের যে নৌকা, দুইটা লব্ধি কাজ করে ঠিক স্রোতের বেগের সাথে সাথে 90 ডিগ্রি। আগেরবার কী ছিল? আমরা 90 ডিগ্রি বা হচ্ছে লম্ব বরাবর স্রোতের বেগের সাথে লম্ব বরাবর যাত্রা শুরু করব, এবং তখন আমরা কি সর্বনিম্ন সময় লাগবে। সর্বনিম্ন পথের জন্য আমাদের স্থূল কোণে যাত্রা শুরু করতে হবে এবং আমাদের লব্ধিটা কাজ করতে হবে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের, আমরা এখানে সূত্র লিখতে পারি, টেন থিটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা বি সাইন আলফা। তো এখান থেকে তোমরা জানো, আমরা শর্টকাটে চলে যাই, আমাদের আলটিমেটলি এই মানটা চলে আসবে 0। ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। আমাদের ইউর মান কত?
ইউর মান হচ্ছে আমাদের 5, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 10, আর cos আলফা ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এখানে সামনে একটু আগাই, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু -5/10 ইজ ইকুয়াল টু -1/2। তো আলফার মানটা আসছে আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে? তো এটা পেলাম। আচ্ছা, আমি ক্লাসে একটা কথা বুঝলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, যে আমাদের যদি স্রোতের বেগটা আমাদের যে নৌকার বেগ তার অর্ধেক হয়, ঠিক আছে, তখন সর্বনিম্ন পথে যাতায়াত করার জন্য আমাদের রওনা করতে হবে 120 ডিগ্রি। এটা এমসিকিউতে আসে, এটা খুবই মনে রাখার জন্য, তোমাদের জন্য বাধ্যতামূলক না, মনে রাখলে ভালো, তাহলে এমসিকিউগুলো খুব কম সময়ে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা এই ম্যাটটা দেখি। এখানে আমাদেরকে স্রোতের বেগ বলে দেওয়া হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড এবং বোটের বেগ বলা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটু ব্যাপারটা খেয়াল করে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা মেবি এটা বইটা আসছিল মেবি একবার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 36 মিটার চওড়া, মানে আমাদের প্রস্থটা হচ্ছে 36 মিটার। এখানে হচ্ছে যেমন নদীতে এত বেগে এই বিন্দু থেকে একটা নৌকা চলা শুরু করলো, নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত সি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে? আমাদের এই সি বিন্দুতে পৌঁছালে এবং স্রোতের বেগ দেওয়া আছে আমাদের এখানে 3 m/s ইনভার্স। এখানে কিন্তু দেখো এককটাও ভুল করছে, এটা বাদ। তো বিসি দূরত্ব নির্ণয় করতে হয়েছে। এখন বিসি দূরত্বটা কোনটা তোমাকে দেখে মনে হবে যে নৌকা যে বরাবর যাওয়া শুরু করছে এটা 37 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে 190 - 37। তো তখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবো। কিন্তু তুমি যদি খেয়াল করো, এটা একটু ভুল দেওয়া আছে। তুমি ঠিক যেই দিকে পারাপার করতে চাইবা, তাই না, ওই দিকে তো পারাপার করতে পারবে না। নদীর স্রোতের কারণে তুমি একটু একটু ডাইভার্ট হয়ে একটু নদীর পাশের দিকে সরে যাবা, সরে গিয়ে তুমি এইখানে কোনোভাবে গিয়ে এই জায়গায় মিলিত হবে। তখন আমাদের দেখা যাবে এই পয়েন্টটা সি এবং এই দূরত্বটা হবে বিসি। তো বিসিটা আমাদের কী হবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখানে একটু ভুল আছে, এখানে আমাদের আলফার মান হবে 37, বুঝছো? আলফা ইজ ইকুয়াল টু 37। তো আমরা যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে আমাদের বিসি ইজ ইকুয়াল টু পার বরাবর অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি, ইউ কজ। আচ্ছা, এখানে তো ইউ না, এখানে বিআর দিয়ে দেখাইল, তো আমরা বিআর দেখাই। বিআর cos 0 ডিগ্রি প্লাস বিবি cos 37 ডিগ্রি ইন্টু ডি বাই ভিবি সাইন 37 ডিগ্রি। তো মানটা যদি বসাই, বিআর মান হচ্ছে 3 + 10 cos 37 ডিগ্রি ইন্টু ডি এর মান কত? 36 10 সাইন 37 ডিগ্রি। আমাদের মানটা কত আসবে? এটা আসবে 3 + 10 cos 37 ইন্টু 36 বাই 10 সাইন 37। এটা আমাদের 65.71। তো আমাদের বিসি মানটা হবে 65.71 মিটার, এটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা গেল। আচ্ছা, এখানে আমাদের সেকেন্ড কোশ্চেনে বললো যে স্রোতের দিকের সাথে কত কোণে রওনা করলে নৌকাটা সরাসরি বি বিন্দুতে পৌঁছাবে। এখন সরাসরি বি বিন্দুতে মানে কি? আমাদের সর্বনিম্ন দূরত্ব যেটা, তাই না, এ বি তো আমরা সেখানে সর্বনিম্ন দূরত্ব, বা এ বি বিন্দু ঠিক বিপরীত বাহু বা বিপরীত বিন্দু, ঠিক আছে? এটা আমরা ক্লাসে দেখাইছিলাম। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে টেন থিটা নিতে হয়, তাই না? টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে বি আর প্লাস বি বোর্ড কজ আলফা বি বোর্ড সাইন আলফা। এখান থেকে আমরা জানি এটা আসবে আমাদের 90 ডিগ্রি। তো আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করলে আমরা দেখাইলাম, অঙ্কটা অনেকবার করালাম, তাহলে হয়তো বি আর প্লাস বি বোর্ড কজ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এখান থেকে তো আমরা কজ আলফার মান বের করতে চাই, ইজ ইকুয়াল টু মাইনাস বি আর বাই বি বোর্ড। তাহলে বি আর কত? -3, আর হচ্ছে বি বোর্ড কত? 10। আমাদের আলফার মানটা আসবে cos ইনভার্স -3/10। আমাদের আলফার মান আসবে 107.45 ডিগ্রি। তার মানে কি, তুমি 107.45 ডিগ্রি যদি রওনা করো, তখন তুমি গিয়ে ঠিক বিপরীত প্রান্তে পৌঁছাবে, ঠিক আছে? তো এখানে ম্যাটটা